আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীর সংকট, বৈশ্বিক সরবরাহের চাপ, সব মিলিয়ে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইরানি তেল। এরপরেই জানিয়ে দিব, ভারতকে শিক্ষা দিতেই কি ইরানকে শক্তিশালী করছে চীন। তারপরেই জানিয়ে দিব, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে যুদ্ধ শেষ হবে বল ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব, চূড়ান্তভাবেই ইরান থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যাকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার পরিকল্পনা ছিল আমেরিকা ও ইসরায়েলের, সেই তেহরানই এখন তেলের বাজারে খেলছে নতুন খেলা। হরমুজ প্রণালীর সংকট, বৈশ্বিক সরবরাহের চাপ, সব মিলিয়ে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইরানি তেল। নিষেধাজ্ঞার শৃঙ্খল ভেঙে দ্বিগুণে এগিয়ে যাচ্ছে দেশটি। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রেও পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে তেহরান। বিশ্লেষকদের মতে এটি শুধু টিকে থাকা নয়, বরং এক নতুন বাস্তবতা, যেখানে চাপই ইরানের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্যে জ্বলছে যুদ্ধের আগুন, আর সেই আগুনে পুড়েই যেন শক্তিশালী হয়ে উঠছে ইরান। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া সংঘাত এখন 5ম সপ্তাহে। এই সময়ই বড় ধরনের পরিবর্তন এসেছে বিশ্ব জ্বালানি বাজারে। বিশ্বের প্রায় 15% তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে নির্দিষ্ট পক্ষের জন্য। এর ফলে পারস্য উপসাগরীয় রাজতন্ত্রগুলোর আয়ে ধস নেমেছে। কিন্তু ঠিক বিপরীত চিত্র ইরানে। দৈনিক আয় প্রায় দ্বিগুণ। প্রতিদিন 2.4 থেকে 2.8 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করছে ইরান। এর মধ্যে 1.5 থেকে 1.8 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরি হওয়ায় তেলের দাম বেড়েছে, আর সেই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ইরানি তেল। যেখানে আগে নিষেধাজ্ঞার কারণে কম দামে বিক্রি করতে হতো, এখন প্রায় ব্রেন্ট ক্রুডের সমান দামে বিক্রি করছে তেহরান। এই তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ইরানের মোট রপ্তানির 90%-এরও বেশি যাচ্ছে চীনে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল অর্থনৈতিক সাফল্য নয়, এটি একটি কৌশলগত বিজয়। যে নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, সেই চাপই এখন উল্টো সুবিধা এনে দিচ্ছে। ইরান প্রমাণ করেছে চাপের মুখেও তাদের তেল শিল্প থেমে নেই, বরং আরও অভিযোজিত হয়েছে। এদিকে সামরিক দিক থেকেও পাল্টা জবাব দিচ্ছে তেহরান। প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল অবস্থান ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যে আগ্রাসনের মাধ্যমে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল ইসরায়েল আমেরিকা জোট, সেই সংঘাতেই নতুন বাস্তবতা। ইরান আরও শক্তিশালী। অর্থনীতিতে লাভ, জ্বালানি বাজারে প্রভাব আর সামরিক প্রতিরোধ, সব মিলিয়ে ইরান এখন এক ভিন্ন অবস্থানে। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, বদলে দিতে পারে পুরো বৈশ্বিক জ্বালানি রাজনীতির ভারসাম্য। ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা যতই জোরদার হচ্ছে, ততই নতুন পথে নিজেদের শক্তি বাড়াচ্ছে তেহরান। ভারতকে শিক্ষা দিতেই কি ইরানকে শক্তিশালী করছে চীন? মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া, পুরো অঞ্চলে এখন এই প্রশ্নটাই ঘুরছে রাজনৈতিক মহলে। কারণ সাম্প্রতিক কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে এটি শুধু আঞ্চলিক সম্পর্ক নয়, বরং একটি বড় ভূ রাজনৈতিক হিসেবের অংশ। মনে আছে ইসরায়েল সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মন্তব্য, ইসরায়েল আমাদের পিতৃভূমি, ভারত আমাদের মাতৃভূমি, যা আলোচনার জন্ম দিয়েছে বহু আগেই। এই বক্তব্য অনেকের কাছে কেবল কূটনৈতিক সৌজন্য হলেও বিশ্লেষকদের একাংশ বলছেন এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি স্পষ্ট বার্তা। কারণ ভারত দীর্ঘদিন ধরে এক ধরনের ব্যালেন্সিং পলিসি অনুসরণ করে আসছিল। একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ক, অন্যদিকে ইরান ও আরব দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই প্রেক্ষাপটেই সামনে আসছে চীনের ভূমিকা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীন এখন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং কৌশলগত প্রভাব বিস্তারের খেলায় নেমেছে। আর সেই খেলায় ইরান হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ইতোমধ্যেই ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি করেছে। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি সব খাতেই তারা বিনিয়োগ বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সহযোগিতা কি শুধুই অর্থনৈতিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? বিশ্লেষকদের একটি অংশ বলছেন, ভারতের ক্রমবর্ধমান ইসরায়েল
ঘনিষ্ঠ অবস্থান চীনের জন্য একটি সতর্ক সংকেত, কারণ এতে করে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটি নতুন জোট গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে, যা চীনের প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে। আর ঠিক এখানেই ইরানকে সামনে আনা হচ্ছে। চীন যদি ইরানকে সামরিক, প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা দিয়ে শক্তিশালী করে, তাহলে সেটি শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য নয়, বরং ভারতের জন্য একটি চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে চাবাহার বন্দর ও জ্বালানি নিরাপত্তার মতো ইস্যুতে ইরান ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ইরান পুরোপুরি চীনের প্রভাববলয়ে চলে যায়, তাহলে সেই কৌশলগত সুবিধা হারানোর ঝুঁকিতে পড়বে নয়াদিল্লি। এছাড়া চীন পাকিস্তান ঘনিষ্ঠতার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ইতোমধ্যেই দৃঢ়। যদি সেই সমীকরণে ইরানও যুক্ত হয়, তাহলে ভারতের চারপাশে একটি চাপের বলয় তৈরি হতে পারে, যা কৌশলগতভাবে বড় চ্যালেঞ্জ। তবে প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যিই ভারতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিচ্ছে, নাকি এটি তাদের বৃহত্তর বৈশ্বিক কৌশলের অংশ? অনেক বিশ্লেষক বলছেন, চীনের মূল লক্ষ্য হল তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সুরক্ষিত রাখা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানো, আর সেই লক্ষ্য পূরণে ইরান একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। ফলে এই সম্পর্ককে শুধুমাত্র ভারত কেন্দ্রিক হিসেবে দেখলে পুরো চিত্রটা বোঝা যাবে না। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের যুদ্ধ শেষ হবে। হোয়াইট হাউসের সাংবাদিকদের একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো আস্থা নেই। ওয়াশিংটন থেকে বার্তা পেলেও তাদের সাথে কোনো আলোচনা চলছে না। এদিকে ইরান যুদ্ধের অবসানে 5 দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে চীন ও পাকিস্তান। ইরান যুদ্ধের জেরে তোলপাড় বিশ্ব রাজনীতি। 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ নিয়ে এবার সাংবাদিকদের সামনে খোলামেলা জবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানান, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হতে পারে। এজন্য কোনো চুক্তির প্রয়োজন হবে না। এছাড়া যুদ্ধের প্রধান লক্ষ্য অর্জিত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। ইরান যুদ্ধে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। খামেনির মৃত্যুর মধ্য দিয়ে দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে। আমাদের লক্ষ্য ছিল তারা যেন পারমাণু অস্ত্র অর্জন করতে না পারে। এর অনেকটাই কাছাকাছি আমরা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বার্তা আদান প্রদান হলেও কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা বা সমঝোতা চলছে না। আরও জানান, ওয়াশিংটনের সাথে ইরানের আস্থা এখন শূন্যের কোঠায়। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে 5 দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছে চীন ও পাকিস্তান। যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানায় 2 দেশ। পাশাপাশি অবরুদ্ধ প্রণালী সহ সব নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন তারা। এদিকে ইরান জুড়ে হামলা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইস্ফাহান ও ফারুক শাহের ওষুধ কোম্পানি ও স্টিল কারখানাগুলোকে করা হচ্ছে লক্ষ্যবস্তু। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে টার্গেট করার হুমকি দিয়েছে IRGC। লক্ষ্যবস্তু হতে পারে বোয়িং, টেসলা, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানও। 1 মাস পেরিয়ে গেলেও হয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন। তবুও চূড়ান্তভাবেই ইরান থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়ে দিলেন, সমঝোতা হোক বা না হোক, মধ্যপ্রাচ্যের এই দেশটি ছাড়বে মার্কিন বাহিনী। হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট বলেন, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে এই সামরিক অভিযান। তবে তার দাবি, শক্তভাবেই গড়িয়ে দেয়া হয়েছে শত্রুদের। তারা যদি আলোচনায় বসে তো ভালো, তবে আলোচনায় আসুক বা না আসুক, আমরা তাদের পিছিয়ে দিয়েছি। যা করেছি তা পুনর্গঠন করতে 15 থেকে 20 বছর সময় লাগবে তাদের। হোয়াইট হাউস জানিয়েছে, ইরান ইস্যু এবং যুদ্ধ অবসানের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। 200-রও বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সাথে বার্তা বিনিময় হলেও কোনো আলোচনা হচ্ছে না। এমন পরিস্থিতিতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, তার দেশে এখনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এবং এই সংঘাতের দ্রুত অবসানের লক্ষ্যে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর তাগিদ দিয়েছে চীন ও পাকিস্তান। ভয়াবহ সংঘাত থেকে সরে আসতে এবং কার্যত উপায়ে সহিংসতা বন্ধের পথ খুঁজতে ট্রাম্পের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন পোপ লিও নিবির।